নমস্কার, শুরু করছি আজকের ভিডিও। আমরা জেনোগার দ্বিতীয় চ্যাপ্টার পড়ছি। দ্বিতীয় চ্যাপ্টারের আজকের শেষ ভিডিও। তো আগের চ্যাপ্টারের শেষে আপনাদের যে একটা প্র্যাকটিস দেওয়া হয়েছিল, একটা টপিক নিয়ে বসে মন কিভাবে বিভিন্ন সাবজেক্টে হারিয়ে যাচ্ছে সেগুলোকে নোট করতে বলা হয়েছিল। সেইগুলো সম্পর্কে আজকে আরেকটু বলা হবে যে কিভাবে যে নোটগুলো আপনি করছেন বা যে প্র্যাকটিসটা করছেন সেটাকে আরও প্রমিনেন্ট কী করে করবেন। তার আগে বলবো যে আগের চ্যাপ্টারে ওমর খৈয়াম একজন ফিলোসফার, তার একটি কবিতা বলা হয়েছিল যে উনি বলেছিলেন আকাশ হচ্ছে উল্টোনো পাত্রের মতো, অর্থাৎ আমরা আকাশের দিকে বা ওপরের দিকে তাকিয়েই প্রার্থনা করি ঈশ্বরের কাছে কিছু চাওয়ার জন্যে, কিন্তু তিনি বলছেন যে যেহেতু আকাশ উল্টানো পাত্রের মতো, তাই ওপরের দিকে তাকিয়ে অর্থাৎ ঈশ্বরের কাছে কোনো প্রার্থনা করে লাভ নেই, তার দেওয়ার কোনো ক্ষমতা নেই। এই রকম দার্শনিকদের কথা আমরা যখন শুনি বা ফলো করি, ওনার রচনা বা ওনার কবিতা অনেকে পড়েন, অনেকে সেটা নিয়ে কালচার করেন, কিন্তু আমরা যখন এই রকম দার্শনিকদের ফলো করি তখন শুধুমাত্র ওনাদের রচনাকে তো নয়, ওনার দৃষ্টিভঙ্গিটাকে ফলো করি। উনি নিজে ডিপ্রেশনের শিকার ছিলেন এবং ওনার যে মতবাদ, ওনার যে ডিপ্রেশন, সেটা রচনার মাধ্যমে তার ফলোয়ারদের মধ্যেও ছড়িয়ে দিয়েছেন। যেমন সিগমন্ড ফ্রয়েড মনোবিদ ছিলেন, অন্য মানুষের মন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন, সেই সম্পর্কে মতবাদ দিয়েছেন, অথচ তিনি তার নিজের মনকেই বুঝতে পারেননি। তিনি একসময় সুইসাইড করেছিলেন। এরকম অনেক মানুষ আছেন। তো যে পড়াশুনো, যে পরীক্ষা নিরীক্ষা জীবনে আরও বেটার হওয়ার রাস্তার দিকে না নিয়ে যায়, সেই পড়াশুনো বা সেই রাস্তা কখনোই সঠিক হতে পারে না। আপনি কিভাবে চিনবেন যে আপনি প্র্যাকটিস করছেন, তাতে আপনি গ্রো করছেন, প্র্যাকটিস করে আপনি বেটারমেন্টের দিকে যাচ্ছেন, আরও ভালো জায়গায় যাচ্ছেন, কিভাবে বুঝবেন? বা কারোর লেখা পড়ে ইন্টারনেটে তো অজস্র মানুষের অজস্র লেখা ভেসে বেড়ায়, তো কোনটা সঠিক কোনটা ভুল কিভাবে বুঝবেন? আমাদের বিভিন্ন লেখা পড়ে ভালো লাগে, আর ভালো লাগার সঙ্গে সঙ্গে আমরা সেটা ফলো করতে শুরু করে দিই, কিন্তু সেটা সঠিক কিনা কিভাবে বুঝবেন? এটা বোঝার একটি দুটি মাত্র রাস্তা আছে। সেই লেখাটা পড়ে আপনার মনে কি আনন্দ আসছে না অবসাদ আসছে? অবসাদের মধ্যেও এক প্রকার আনন্দ থাকে, তো সেইটা আসছে না কোনো আশার বাণী নিয়ে আসছে? সেই লেখাটা কোনো বেটারমেন্টের কোনো রাস্তা দিচ্ছে কি? আপনি যখন প্র্যাকটিস করছেন, প্র্যাকটিস কিছুদিন করার পরে আপনি কি শান্ত হচ্ছেন? আগের থেকে অনেক বেশি আপনার পেশেন্স লেভেল, ধৈর্য, সেটা বাড়ছে? আপনি শান্ত হচ্ছেন? আপনি আরও বেশি ডিস্টার্ব হয়ে যাচ্ছেন? আপনি শান্ত হলে আপনার সেই মনোভাব আপনার আশেপাশেও ছড়িয়ে পড়বে, আশেপাশের মানুষও বুঝতে পারবে, তাদের থেকেও আপনি ফিডব্যাক পাবেন, সেটা অনেক পরের বিষয়। কিন্তু ইনিশিয়ালি প্রথম দিকে আপনি বুঝতে পারবেন যে আপনার মনের মধ্যে কতটা শান্তির গভীরতা আছে এবং আপনি কতটা কিউরিয়াস হচ্ছেন। এখন যেমন কোনো শেখার বিষয় যখনই আপনার সামনে আসছে, আপনি শিখতে চাইছেন না, মনে মনে অবসাদ এসে যাচ্ছে যে আর ভালো লাগে না কিছু, কিন্তু যত প্র্যাকটিস করবেন আপনার মধ্যে কৌতূহল বাড়বে যে এই জিনিসটা কী করে হচ্ছে, আমিও শেখার চেষ্টা করি। তো এই দুটো একটা জিনিসই আপনাকে বলে দেবে যে আপনি আপনার রাস্তায় এগোচ্ছেন। আপনাকে নিজেকে সেটা চেক করে নিতে হবে। এবার আসি আগের চ্যাপ্টারে যে প্র্যাকটিসের কথা বলা হয়েছিল, সেইটাকে লেখক বলছেন যে প্রত্যেক দিন 15 থেকে 30 মিনিট যতটুকু সময় দিতে পারেন বসবেন, যতটা আপনার মনের মধ্যে থট আসে সেগুলোকে সব পরপর লিখবেন। লেখার পরে কি করবেন, আগের চ্যাপ্টারে যে ড্রিফটগুলো হয়েছিল এই চ্যাপ্টারে সেইগুলোকে
পরপর লিখবেন। লেখার পরে কি করবেন, আগের চ্যাপ্টারে যে ড্রিফটগুলো হয়েছিল এই চ্যাপ্টারে সেইগুলোকে পরপর বোঝার চেষ্টা করা হয়েছে যে কোন ড্রিফট কোথা থেকে হয়েছে, কোনটা ইগো থেকে হয়েছে, কোনটা লোভ থেকে, কোনটা ঈর্ষা থেকে, কোনটা রাগ থেকে, কোনটা ডাউট মানে পরস্পর বিরোধী চিন্তাভাবনা যেগুলো মাথার মধ্যে চলে, কোনটা ডিপ্রেশন থেকে আসছে, কোনটা সাহস থেকে আসছে, কী রকম থট আপনার ভেতরে আছে সেটা চিনতে হবে। সেইগুলোকে আপনি চিনে পাশে লিখলেন, নিচে একটা সামারি বানালেন। ধরুন 2টো রাগের থট এসেছে, তো আপনি লিখলেন রাগ, পাশে 2, এরকম করে একটা সারাংশ বানালেন। প্রত্যেক দিন করতে করতে 15 দিন পরে গিয়ে একটা খাতায় 15টা পাতায় 15 দিনের যে সারাংশ থাকবে সেখান থেকে একটা তৈরি করবেন। রাগের এতটা, লোভের এতটা, সেক্স থেকে এসেছে এতটা। আর এটা আপনি ঘরের মধ্যে বসে আপনার নিজের একান্ত পরিসরে বসে করছেন, সেখানে কেউ প্রবেশ করছে না। তো আপনি ক্ষেত্রে একদম সৎ হয়ে যা মনের মধ্যে আসে সেটাই করতে পারেন। আর এটা বলবেন না যে আপনি লিখতে বসলে আপনার মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, কোনো থট আসে না। নেচার এমন কোনো জায়গা মানুষের জন্য বানায়নি যে তার মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। হয়তো ক্ষণিক সময়ের জন্য হতে পারে, কিন্তু দেখবেন ধীরে ধীরে বেরিয়ে আসবেই। তারপরে 3 মাস পরে এই 3 মাসের যে সারাংশ, আবার একটা আপনি সারাংশ বানাবেন যে কোন জাতীয় থটের বা চিন্তার তীব্রতা সব থেকে বেশি, সেটাকে ওপরে রাখবেন। তার থেকে একটু কম যেটা সেটা তার নিচে, তার থেকে একটু কম যেটা সেটা তার নিচে, এইভাবে সাজাবেন। এবং এইগুলোকে কিভাবে শেষ করতে হবে, এই থটগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে সেইটা পরে ধীরে ধীরে পরবর্তী চ্যাপ্টারগুলোতে ধীরে ধীরে আলোচনা করা হবে, কিন্তু এইটা আপনাকে করতে হবে। 3 মাস পর পর আপনি যে সারাংশটা বানাচ্ছেন সেইটাই কিন্তু আপনার ভেতরে কি বাসনা লুকিয়ে আছে আপনি বুঝতে পারছেন না, সেইগুলো বেরিয়ে আসবে। আপনার আচরণের যে প্যাটার্ন সেইটা বেরিয়ে আসবে। আপনি যেহেতু কারোর সামনে কিছু বলছেন না, সেই জন্যে আপনার লজ্জার কোনো কারণ নেই। ঘরের ভেতরে বসে আপনি নিজে বার করবেন যে আপনার ভেতরে কি দুর্বলতা ঘাপটি মেরে বসে আছে। আর আপনার প্র্যাকটিসের গভীরতা, আপনার পরিশ্রম আপনাকে সাফল্য দেবে। সেখানে আমারও কোনো ভূমিকা নেই এবং এই বইটিরও কোনো মাত্র সেখানে ভূমিকা নেই, সেখানে শুধু আপনারই ভূমিকা। আপনি কতটা এগোবেন সেটা আপনার উপরে নির্ভর করছে। এবং এই চ্যাপ্টারটির শেষে আপনাদের জন্য আরেকটি থট দেওয়া হয়েছে। আপনি নিজে যদি বার না করতে পারেন তো আপনি এই থটগুলোকে ব্যবহার করতে পারেন। যে থট এখানে দেওয়া আছে সেটা হচ্ছে আমি কে। আপনি খাতার উপরে লিখবেন আমি কে। এবার দেখুন কি বেরিয়ে আসছে আপনার ভেতর থেকে, সেগুলোকে লিপিবদ্ধ করুন। আজকের জন্য এইটুকুই। নমস্কার।